আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নায়েব আলী বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ব্লগে আমরা আসলাম বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে। আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। তো আজকের আবহাওয়া বার্তা আমরা আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা আজকের আবহাওয়ার শিরোনামগুলো পড়ব। তো আজ আরও বাড়তে পারে বৃষ্টি, চলবে টানা কয়েকদিন। সারা দেশে 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা, কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস। চট্টগ্রাম ও কক্সবাজার 80 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও অতি ক্ষুদ্র ভারী বর্ষণ। তো বন্ধুরা, আমরা পড়লাম সংক্ষিপ্ত আবহাওয়া সংবাদ। এখন বিস্তারিত। তো মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। বাংলাদেশের সব বিভাগে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গতকাল রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজও ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে যে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে এই বৃষ্টির পরিবর্তন, অর্থাৎ জুলাই মাসে পুরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলেছে আগামী কয়েকদিন দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি বাড়বে। সবচেয়ে বেশি উপকূলীয় ভারী বৃষ্টি শুরু হয়েছে, সেখান থেকে বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ো হওয়ার আশঙ্কা থাকা সাগরে অবস্থানরত নৌকাগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বলেন যে এবার বর্ষায় বৃষ্টি বেশি হবে, এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসে আরও পুরো মাস জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 2 দিন কেবল পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটার। গতকাল রাজধানীর মাঝারি বৃষ্টি ঝরেছে। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বেলা 3টা পর্যন্ত শহরে মোট 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেশিরভাগ সময় রাজধানী রোদে দেখা গেছে। বৃষ্টি বেশি থাকলে শহরের ব্যবসা গরমের অনুভূতি ছিল, তাপমাত্রা কমেনি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক অনুযায়ী কয়েকদিনে গতকাল পঞ্চগড়ে 108 মিলিমিটার, গতকাল 182 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফেনী, কক্সবাজার 100 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। টাঙ্গাইল ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি ঝরেছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে যে আজ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই পাহাড়ের নিচে বসবাসকারী জন্য নিরাপদ অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে বর্ণিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তো আজ সকাল 9টা থেকে কয়েক ঘন্টা আবহাওয়া বৃষ্টি হয়েছে। আজ ঢাকা সহ সারা দেশের বিভাগীয় জায়গাগুলোতে অস্থায়ীভাবে দমকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। আবহাওয়া অফিস আরও জানায় যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ু অক্ষ উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্য অঞ্চল আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবাল অবস্থানে রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার 80 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। দেশের 2টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ A.K.M নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে অস্থায়ী থেকে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এই এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর সংকেত হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়া দেশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস অপর এক পূর্বাভাসে বলেছে যে দেশের রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে। সব বিভাগে বৃষ্টির আভাস, কোথাও অতি ভারী বর্ষণ। ঢাকা সহ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস বলেছে যে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে, আর সেই সঙ্গে আশঙ্কা রয়েছে বজ্রপাতের। এদিকে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উপকূলীয় এলাকা অবস্থানরত লঘুচাপটি বর্তমান পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্যস্থলের উত্তর পূর্ব দিক থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে সক্রিয় এবং বঙ্গোপসাগর উপর দিয়ে প্রবাল অবস্থান করছে। তো বন্ধুরা, এই হলো আজকের আবহাওয়া। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আবহাওয়া সতর্কতা জানার জন্য সবার নিকট পৌঁছায় দিবেন। তো বন্ধুরা, বন্ধুরা যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করবেন আর পরবর্তীতে নতুন নতুন আবহাওয়া এবং ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুন্দর থাকবেন। এই বৈরী আবহাওয়া থেকে বাঁচার জন্য অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।